সরোয়ার্দী উদ্যান। রহমানুর রাহিম। আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গাটি হচ্ছে রাজু ভাস্কর্য সরোয়ার্দী উদ্যান প্রবেশ করার আর একটি গেট। এখন সময় 11টা। 12ই এপ্রিলের মার্চ ফর গাজা বিক্ষোভ কর্মসূচির দিনটি কেমন ছিল, কি পরিমাণ লোক সরোয়ার্দী উদ্যান এবং ঢাকা শহরে এসেছিল, সেই দৃশ্যই তুলে ধরব এই ভিডিওতে। এ মিডিয়া 28 ইউটিউব চ্যানেল। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি শাহবাগ মোড়। এখন সময় 8টা। বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা বিকাল 3টা। ছোটোখাটো ব্যানার আর মিছিলে ভরে যাচ্ছে ঢাকা শহর। এই মুহূর্তে আমার এই ভিডিওটা যেখান থেকে প্লে করছেন সবাইকে অভিনন্দন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এই ভিডিও সকাল 8টা থেকে পুরো সমাবেশ এবং সমাবেশ শেষ করে বাসা যাওয়ার পথ পর্যন্ত আমি দেখাবো ইনশাআল্লাহ। শুরুতে এমন থাকলেও দিন বাড়ছে এবং লোক সংখ্যাও বাড়ছে। আমি এখন সরোয়ার্দী উদ্যানের মাঠে প্রবেশ করেছি। মাঠের পরিস্থিতি কি সেটা দেখব। এটা কিন্তু সকালবেলার দৃশ্য। এখন সকাল 9টা 20 মিনিট। যতগুলা মানুষ ততগুলা ফিলিস্তিনের পতাকা। বাংলার জমিনে এ যেন এক টুকরা ফিলিস্তিনি। সরোয়ার্দী ময়দানটাকে মনে হচ্ছে এই মুহূর্তে। ফর গাজা শিরোনামের বিক্ষোভ সমাবেশটির সরোয়ার্দী উদ্যানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে। দর্শক, সরাসরি দেখাচ্ছি সেই মঞ্চটি কেমন। আমি আবারও বলছি, 12ই এপ্রিলের সকালবেলার দৃশ্য এটা সরোয়ার্দী উদ্যান মাঠের। সকল মানুষ এই ময়দানে উপস্থিত হবেন। তারপরে জবরদখল ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান এবং জাতিসংঘকে হুঁশিয়ার করে দেওয়া হবে এই মিছিলের স্লোগানের মাধ্যমে। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান মাঠটি এই মুহূর্তে খালি দেখা গেলেও দুপুর 2টার পর থেকে মাঠে তিল পরিমাণ জায়গাও ফাঁকা ছিল না। এত বড় সরোয়ার্দী মাঠটা কানায় কানায় ভরে গেছিল, কোথাও কোনো ফাঁকা জায়গা ছিল না। মার্চ ফর গাজা শিরোনাম বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী সহ দেশ বরেণ্য আলেম ওলামায়, ছাত্র সংগঠন এবং বৈধ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। স্মরণকালের শ্রেষ্ঠ গণ জামায়াত 12ই এপ্রিল অনুষ্ঠিত হয় সরোয়ার্দী উদ্যানে। লোকে লোকারণ ভরে গেছে পুরো মাঠ। উপস্থিত প্রত্যেকেরই দাবি, ইসরায়েল তুমি থেমে যাও, ফিলিস্তিনের উপরে অত্যাচার বন্ধ করো। বিশেষ করে জাতিসংঘকে ইঙ্গিত করে সবাই কথা বলতে থাকে। যেখানে শিশু নারী কেউ রেহাই পাচ্ছে না, প্রত্যেকজনকেই জীবন দিতে হচ্ছে নিঃসঙ্গভাবে। সেখানে জাতিসংঘ কিভাবে চুপ থাকে বুঝে আসে না কারোরই। সাথে আরও বলা হয়, পশ্চিমা মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হয়ে, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলো একত্রিত হয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্থায়ী সমাধান করতে। এতে যদি বাংলাদেশ থেকে যুদ্ধেও যেতে হয় তাতেও প্রস্তুত আছে উপস্থিত জনতা। প্রিয় দর্শক, আর একটা জিনিস আমার নজরে এসেছে। এই গণজামাতে শরিক হয়েছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী, বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব, তিনি নিজেও উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনপি সহ বাংলাদেশের বৈধ সকল রাজনৈতিক দলের নেতাকর্মী। জাতীয় মসজিদের খতিব শেষে মোনাজাত করে বিক্ষোভ কর্মসূচি সমাবেশের ঘোষণা করেন। দর্শক, আমি আছি এখন সরোয়ার্দী উদ্যান থেকে বাইর হওয়ার জন্য রাজু ভাস্কর্য গেটের সামনে। কিন্তু এখানে এসে একটা দৃশ্য চোখে পড়লো। আমরা যখন মোনাজাত শেষ করে বের হচ্ছি তখনও দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ গেটের সামনে ভিড় জমাচ্ছে তারা প্রবেশ করার জন্য। অথচ সমাবেশের দিক নির্দেশ বক্তব্য শেষ এবং মোনাজাত দোয়া হয়ে গেছে। স্মরণকালের স্মরণীয় শ্রেষ্ঠ মিছিল সমাবেশ মার্চ ফর গাজা 12ই এপ্রিল
বিক্ষোভ সমাবেশটি নিউজ করেছেন দি টাইম অব দ্য ইসরায়েল, সৌদি আরব, আল জাজিরা সহ বিশ্বের অনেক দেশের নিউজ হিসাবে উঠে এসেছে। ইনশাআল্লাহ মিছিল নিয়ে মহাখালের দিক যেতেই আমার চোখে পড়ল ফিলিস্তিনের এক ফুটফুটে বাচ্চাটিকে দেখলে দর্শক আপনারাও আমার মতন ভুল করবেন। এটা ফিলিস্তিনের বাচ্চা না হলেও বাচ্চাটিকে দেখতে হুবহুব ফিলিস্তিনের বাচ্চার মতোই মনে হয়েছিল। দর্শক আপনাদের প্রতি আমার অনুরোধ, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সবার প্রতি ভালোবাসা রইল।